খা ভালো করে খা। এখানে খেজুর গাছ উঠাই নিয়ে খা, অগ যে অবস্থা মানে যদি খেজুর গাছের গোড়াও খাওয়া যেত ওরা গোড়া সহকারে উঠায় খায় ফেলাইতো। এই যে আমার পিছনে যে খেজুর গাছটা দেখতেছেন, এই যে খেজুর গাছ, ঠিক আছে, এই খেজুর গাছটা হইলো আওরা বিচি পরে একটা গাছ হয়েছিল। আওরা বিচি পরে একটা গাছ হয়েছে। আর গাছ হওয়ার পরে এবারই প্রথম হচ্ছে এই গাছে বাদ দিয়েছিল। দেখেন এবারই প্রথম এই গাছে বাদ দিয়েছিল। তো বাদ দিয়ে আসার পরে আমি আবার ওই বিল্ডিং এ থাকি, পাশের বিল্ডিং এ থাকি। তো মনে হলো যেহেতু এবার আওড়া পরে গাছ মানে বেশি পরে যেহেতু গাছ হয়েছে, তো পরীক্ষার জন্য এই গাছের খেজুর পরীক্ষা করার জন্য আমি হচ্ছে মর্দাবাদিতে পরাগান করে দিয়েছিলাম। অনেকে হচ্ছে আমার এই খেজুরের গাছের রিলস ভিডিও অনেকে দেখছেন মনে হয়। তো পরীক্ষার জন্য আমি বাঁধছি। এখন বাঁধার পরে আমি এতদিন বইরে খালি দেখে রাখতেছিলাম যে খেজুরগুলা কবে পাকবো পরিপূর্ণ হয়ে। আর খেজুরগুলা এরকম এরকম বড় হয়েছে, ঠিক আছে, ওই যে দেখেন দেখা যাচ্ছে কি হালকা পাতলা কিছু আছে, অনেক বড় বড় খেজুর। তো আমি খুবই আশাবাদী আছিলাম। আমি ওদিনকে হলুদ হয়েছে, পরে পাকে না, খালি একটু হলুদ কালার হয়েছে। পরে আমি একটা খেজুর খাইছি, দেখলাম যে মোটামুটি বেশ ভালো, নারকেলের মতো লাগে। তো আমি মনে করলাম পাকার পরে এই খেজুরগুলো মানে খুবই সুস্বাদু হইব, বুঝছেন। আর একটা কথা বলে, এই গাছে যদি হচ্ছে আমি মর্দাবাদিতে পরাগায়ন না করে দিতাম তাহলে কিন্তু এই গাছের খেজুর কোনো সময় হইতো না, বুঝছেন। কিন্তু আমি পরাগায়ন করাই দিছিল মূলত এই বছর পরীক্ষা করার জন্য যে কেমন জাতের খেজুর হয়। কিন্তু আমি আজকে অনেকদিন পরে এই গাছের ঘুরে আসলাম, অনেকদিন ধরে আমি আসি না। মনে করলাম যে যাই একটু খেজুরের কি বিষয় একটু আপডেট দেখাই আপনাদের, আর আমি দুই চারটা খেজুর খাই। কিন্তু দুঃখের বিষয় হয় আপনাদেরকে আমি দেখাই। দেখেন সে বাদ আসলো পাঁচটা, বুঝছেন, পাঁচটা বাদ আসছিল। মানে বাদি সব কাইটা লয়ে গেছে গা, সব বাদি কাইটা লয়ে গেছে গা এসরাই মেসরি। মানে একবার সব খেজুর খাওয়া ফেলেছে টোটালি। দেখেন মানে শুধু গাছটা পড়ে রয়েছে, দেখেন অবস্থা। আমি একটু নিচে দেখে আপনাকেও দেখেন, শুধু গাছটা পড়ে আছে, এমন ছোট একটা গাছ। অথচ এই গাছের খেজুর যদি আমি পরাগায়ন না করাইতাম খেজুর হইতোই না, কোনোভাবে হইতো না। যেহেতু আওরা বিচি পড়া গাছ, তার ভিতরে পরাগায়ন না করালে কিন্তু সৌদি আরবের গাছে খেজুর হয় না, আপনারা জানেন। তা আমি কাটাও ছাড়ছিলাম এত কষ্ট করে, কাটা সাইডে সাইডে তারপরে পরাগায়ন করাইছি। আমি এখান থেকে যারা ডিউটি করে সবাই বলছিলাম যে বাদি কেউ কাইটা নিও না, যখন পাকবো খেজুর সবাই সিরা সিরা খাইবে। ইন্দা আশেপাশে যারা ইন্দা চলাফেরা করবো সবাই জানি দুই চারটা করে খাইতে পারে। আর খেজুরগুলা বিশ্বাস করেন, ওই দেখেন ওই যে একটা বাদি একবারে মাটির লগে টাচ খেয়ে গেছিল গা, খেজুর একবারে মাটির লগে টাচ খাইছিল। ওই যে দেখেন ওই যে মানে ওই যে বাদির মাথা, মানে বাদি কাইটে লয়েছে গা। এখন কি বললুম কন, খেজুর এটাও থাকতেছে না। আমি এত কষ্ট করে খেজুর গুলারে পরাগায়ন করিয়ে ঠিকঠাক করে দিলাম। আমার উদ্দেশ্য আসলে এই সমস্ত বিল্ডিং এ কত লোকজন থাকে, এই বিল্ডিং এ লোকজন থাকে, এখানে অনেক ছাত্র থাকে। তো এটার ভিতরে আসলে খেজুর পরাগায়ন করানো না স্টুডেন্ট হাউজিং এর ভিতরে। তো আমি এই গাছটা ছোট দেখে পরাগায়ন করলাম, আর পাঁচটা বাদ দিয়ে আসলো। খেজুর অনেক বড় বড় সাইজের খেজুর, দেখেন অনেক খেজুর আছিল। তো ভাবলাম এখান থেকে যারা স্টুডেন্ট হাঁটাচলা করে বিকেলবেলা, ওরাও যদি দেখে দুই দুই চারটা খাইতে পারবো, কারণ এরা তো আর পায়রা নিবো না, ওই গাছ থেকে দুইটা একটা পাকা খাইবো। এখন আমিও খাইতে পারলাম না, এখানকার যারা লোক আছে তারাও খাইতে পারবো না। একবারে রাক্ষসের মতো বাতি ধরে কাইটে নিয়ে গেছে। খা ভালো করে খা। এখানে খেজুর গাছ উঠাই নিয়ে খা, অগ যে অবস্থা মানে যদি খেজুর গাছের গোড়াও খাওয়া যেত ওরা গোড়া সহকারে উঠাই খাই ফেলাইতো। হায় রে মানুষ রে, আল্লাহ আল্লাহ। যাই হোক, ভালো থাকেন সবাই। খুবই দুঃখে দুঃখিত। দেখেন খেজুরগুলা ফালাইও দিছে, এখান থেকে নিবার যায় খেজুরগুলা ফালাইও দিছে। কষ্ট করে পরাগান করে খাইতে পারলাম না। তো যাই হোক, এটা খুবই দুঃখের বিষয়। আর এখানকার যারা আসলে তারাও খাইতে পারলো না। অনেকে আমার বলছিল যে তুই পরাগায়ন করানোর পরে মোটামুটি খেজুরগুলো ভালো সুন্দর খেজুর হয়েছে। আমি বলছিলাম যে খেজুরগুলো পাকার পরে জানি দুই চারটা সবাই এখান থেকে খায়। আমিও খাইতে পারলাম না, তারাও খাইতে পারলো না। সব খেজুরের ওই যে বাদাগুলো কাইটে এটা লয়ে গেছে গা। আমার কষ্ট তোর সার। যাই হোক, তাও ভালো থাকেন সবাই। যারা নিছে তারাও খায় জানি তৃপ্তি পায়, শান্তি পায়, এটাই বড় কথা।